আমি সোমা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবারের সকাল, এখন 8টা বাজে। আর ওয়েদার দেখো, এখনো রোদ্দুর বেরোয়নি। শীতকালে যেন জানলা ফানলা খুলতেই ইচ্ছে করে না, এত ঠান্ডা। আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষই হবে, ফুলকপি তরকারি করব আর মুগের ডাল। এই যে ডাল সেদ্ধ হচ্ছে। আর কি করব আমি জানি না এখন। আপাতত ফুলকপিটা করার জন্য, ফুলকপি আমি করলে এরকম ভাপিয়ে একটু জল ফেলে দিই। আজকে 25শে ডিসেম্বর, আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো 25শে ডিসেম্বরের বড়দিন আজ। তোমাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা রইল। আর সব তো কাজ হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমি এখন পুজো করব, পুজোটা করলেই হয়ে যাবে। ঠাকুর ঘরে এসেছি। ঠাকুরের সেবা দিয়ে আমি এলাম। দুপুরবেলার ভাত বেড়ে নিয়েছি দুজনের, আমি আর বাবু। আর ও তো কাজে গেছে। আর আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই নিরামিষি। ঘন ঘন মুগের ডাল, ফুলকপির তরকারি আর পাঁপড় ভাজা। এখন বিকালবেলা ভাবছি একটা কেক বানাবো, নিরামিষি কেক। তাই চলে এলাম রান্নাঘরে, ঝটাপট কেকটা বানিয়ে ফেলি। একটা গামলির মধ্যে কিছুটা দুধ নিলাম, সব পরিমাণ মতন নিলাম। 1 কাপ দুধ, 1 কাপ চিনি দিয়ে ওটাকে আগে গুলিয়ে নেব। চিনিটা গলে গেলে তারপর কিছুটা দেব সুজি দিয়ে নাড়াতে নাড়াতে তারপর দেব ময়দা দিয়েও গোলাতে থাকবো। ওটা ব্যাটারটা যত ভালো গোলানো হবে, ভালো তৈরি হবে, ততই ভালো কেকটা তৈরি হবে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিলাম। আর আমি এলাম রান্না চালায়, কেননা গ্যাসে করলে অনেকটাই সময় লাগবে। গ্যাস তো লাগবেই, অনেকটা ফুরোবে, তারপরে সময়ও লাগবে। তাই কাঠের উনুনেই চাপিয়ে দিলাম। গরম জলের যে কড়াটা ছিল আমাদের, সেই কড়ার মধ্যেই কিছুটা বালি দিয়ে আর গরম করতে দিলাম বালিটাকে। আবার চলে এলাম সেই জায়গায়, এসে খাবার সোডা আর বেকিং পাউডার দিয়ে দুধের মধ্যে গোলাতে থাকবো। গুলিয়ে সেই ব্যাটারটার মধ্যে এই জিনিসটাকে দিয়ে দেব, দিয়ে আবার গোলাতে থাকবো। এখন ফুলে কি সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর ওই দুধটা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াতে থাকবো, গোলাতে থাকবো ব্যাটারটা তৈরি করতে। তবে ফোনে যেরকম দেখি না, সেই রকম জিনিসটা তৈরি হলো না। এই যে হয়ে গেছে রেডি সম্পূর্ণ। এখন একটা গামলির মধ্যে কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে গামলিটার চারিদিকে ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে একটা সাদা পেপার বসিয়ে দিলাম মধ্যিখানে, যাতে কেকটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে যায়। এর মধ্যে এবার যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে বসিয়ে দিলাম। দিয়ে এই যে আমি বালি গরম করতে দিয়েছিলাম, আমার তো সমস্ত কিছু কেক তৈরি করার নেই, আমি 3টে ইট কুচি দিয়ে দিয়েছি বালির উপরে, দিয়ে উনুনের মতন করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে গামলিটা বসিয়ে দিলাম, কেকের গামলির ব্যাটারটা
যে তৈরি করেছি সেটাকে তৈরি করে একটা গামলি আর একটা চাপা দিয়ে দিলাম, দিয়ে হালকা আঁচে জাল দিতে থাকলাম। এটা হোক, আর সন্ধ্যেতে প্রায় হব তাই সন্ধ্যেটা দেব। আর এদিকে আমার ফুল গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। গোলাপ গাছে কত কুঁড়ি এসেছে, শীতকাল পড়েছে তো তাই। আর গোলাপ ফুলও ফুটেছে দু একটা, কি সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর। আর এদিকে আমি যে শীতের ফুল গাছগুলো এনেছিলাম না, সেই ফুল গাছগুলোও খুব সুন্দর হয়েছে, আর কুঁড়িও ধরেছে একটা দুটো করে। সন্ধে দিয়ে আমি আবার এলাম রান্না চালায়, কেননা কেকটা কতটা হলো দেখতে এলাম। আর তা যেমন তেমন মোরব্বা, কাজু, কিশমিশ এগুলোকেও দেওয়ার আছে, তাই এগুলোকেও একটা একটা করে সব সাজিয়ে দিয়ে দিলাম। এই যে দেওয়া হয়ে গেল, এবার চাপা দিয়ে দিই। আবার কিছুক্ষণ থাক, একটু পরে আবার তুলে নেব। আস্তে আস্তে দেখো অন্ধকার হয়ে এলো, কিন্তু অনেক। আর এই মেনি না, এই উনুন কড়ায় যেই ফাঁক পাচ্ছে অমনি এসে বসে আছে, কেননা গরম এখানটায় তাই। আর শীতকাল তো, ওদেরও তো ঠান্ডা লাগে তাই না। এখন আবার এসেছি রান্না চালায়, আবার কেকটা কতটা হলো দেখতে এলাম। চামচটা ভেতরে দিয়ে দেখলাম যে চামচের গায়ে লেগে আছে কিনা, একটু একটু সামান্য লেগে আছে, তাই আবার চাপা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ পর আবার এলাম খুলতে। এবার দেখছি বেশ ভালো তেলতেলে মতন গাগুলো হয়ে গেছে, সবটাই হয়ে গেছে, তাই তুলে নিলাম, একদম নাবিয়ে নিলাম। নাবিয়ে কড়াটাও নাবিয়ে নিই, কারণ গরম বালি, আবার উনুনটাও গরম, আঁচ আছে ভালো, সেই জন্য নাবিয়ে রেখে দিলাম। এবার চলো গিয়ে দেখি কতটা কি হলো, কীরকম কি কেকটা হলো দেখি। এই যে মেনি সব সময় ঘুরঘুর ঘুরঘুর করছে। আর এখানে শো উনুন গড়ায়, গরম গরম, গরমে শো। আমি দেখি এদিকে কেকটা কীরকম হলো। একটা থালা নিই, থালার মধ্যে দেবো। আগে দরজাটা দিয়ে দিই, কেননা প্রচণ্ড ঠান্ডা আর বাড়িতে কেউ নেই। এই থালার মধ্যে কেকটা উপর করে দিলাম। এই দেখো তো সুন্দর হয়েছে। কাগজটা তুলে নিই, তবেই আরও বুঝতে পারবো যে কীরকম হয়েছে। এই দেখো, দারুণ হয়েছে, দারুণ, তাই না। কোনো কিছু তৈরি করতে গেলে সেটা যদি মনের মতন হয় না, খুব ভালো লাগে। এই দেখো কতটা সফট হয়েছে। 25শে ডিসেম্বরের একটা দারুণ জিনিস আমি তৈরি করলাম, কেক। তবে ভিডিওটা আজকে শেষ করছি এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় মনে রেখো। গুড বাই।